প্রতিবেশীকে আমরা সম্মান করি, কিন্তু কোনো প্রতিবেশী আমাদের অপমান করবে এটা আমরা কোনোভাবেই সহ্য করব না। মাত্র একটি শক্তিশালী বাক্য, কিন্তু এই একটি বাক্যই 2026 সালের মে মাসে দিল্লির সাউথ ব্লকে এক প্রলয়ঙ্কারী কম্পন ধরিয়ে দিয়েছে। গত 15 বছর যারা মনে করত বাংলাদেশ মানেই তাদের এক আজ্ঞাবহ গোলাম, যারা ভাবত দিল্লির সবুজ সংকেত ছাড়া ঢাকার প্রশাসনের গাছের পাতাও নড়বে না, তাদের কপালে আজ হাজারো চিন্তার ভাঁজ। জামায়াতে আমিরের এই একটি তেজস্বী হুঙ্কার প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ আর আগের সেই নতুজানু কোনো অবস্থানে নেই। দাদাগিরির দিন এখন ইতিহাস। এখনকার লড়াই সমমর্যাদা আর আত্মমর্যাদার। আজ আমরা এমন এক রোমহর্ষক সত্য উন্মোচন করব যা ভারতের প্রভাবশালী বিজেপি সরকারকে রাতের পর রাত জাগিয়ে রেখেছে। কেন জামায়াতের নাম শুনলেই ভারতের বাঘা বাঘা নেতাদের বুক ধরফর করে? কেন তারা হঠাৎ জামায়াতকে আন্তর্জাতিক আতঙ্ক হিসাবে প্রচার করতে মরিয়া? আজ তার নেপথ্যে কারণগুলো আপনাদের সামনে তুলে ধরব। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার রক্ত গরম করে দেবে। আপনারা কি গভীরভাবে লক্ষ্য করেছেন ইদানিং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী সবার মুখে সারাক্ষণ শুধু জামায়াত আর জামায়াত? কেন তারা দিনরাত এই অপপ্রচার চালায় যে জামায়াত নাকি উগ্রবাদী, জামায়াত নাকি ভারতের নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি? এর পেছনের আসল রহস্যটা কি? আসল সত্য হলো ভয়। বিজেপি খুব ভালো করেই জানে জামায়াতে ইসলামী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল, সুশিক্ষিত এবং দেশপ্রেমিক একটি রাজনৈতিক শক্তি। তারা জানে বাংলাদেশ যদি তৌহিদি জনতা এবং জামায়াতের আদর্শে নিজেকে শক্তিশালী করতে পারে, তবে ভারতের সেই পুরনো খবরদারি আর এক মুহূর্ত চলবে না। ভারত সবসময় চেয়েছে বাংলাদেশকে একটি পুতুলের মতো ব্যবহার করতে, যারা দিল্লির সুতোর টানে উঠবে আর বসবে। কিন্তু জামায়াত হলো সেই ইস্পাত কঠিন দেয়াল যা ভারতের আধিপত্যবাদী নীতির সামনে সবসময় বুক চিতিয়ে দাঁড়িয়ে যায়। বিজেপি নেতারা বাংলাদেশে তালেবানি মডেলের জুজু দেখায় কেন? কারণ তারা নিজেদের দেশের নির্বাচনে হিন্দু ভোট ব্যাংক ধরে রাখতে চায়। তারা জামায়াতকে একটি ভিলেন হিসেবে দাঁড় করিয়ে সস্তা সাম্প্রদায়িক রাজনীতি করতে চায়। কিন্তু বাংলাদেশের সচেতন মানুষ ভারতের এই পুরনো নাটক আর বিশ্বাস করে না। ভারত যখন আন্তর্জাতিক মহলে জামায়াতকে একঘরে করার জন্য সর্বশক্তি দিয়ে ষড়যন্ত্র করছিল, ঠিক তখনই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জাপানে গিয়ে এক বিশাল কূটনৈতিক বিস্ফোরণ ঘটালেন। আপনারা কি জানেন জাপানের মতো বিশ্বশক্তি কেন জামায়াতের আমিরের সাথে ঘন্টার পর ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করল? জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সাথে ডক্টর শফিকুর রহমানের কি এমন গৃহ কথা হয়েছে? এই বৈঠকটি ছিল দিল্লির অহংকারী গালে একটি প্রচণ্ড চরের মতো। কারণ ভারত চেয়েছিল বিশ্ব দরবারে জামায়াতকে উগ্রবাদী হিসাবে ব্র্যান্ডিং করতে, কিন্তু জাপান সরকার প্রমাণ করে দিয়েছে জামায়াত এখন বাংলাদেশের রাজনীতির এক অনিবার্য, আধুনিক এবং গ্রহণযোগ্য বাস্তবতা। আমির সাহেব জাপানের মাটি থেকে যে বার্তা দিয়েছেন তার প্রতিটি শব্দ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি এক চূড়ান্ত আল্টিমেটাম। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, কোনো প্রতিবেশীর অপমান বাংলাদেশ আর সহ্য করবে না। কি সাহসী উচ্চারণ! তিনি সরাসরি ভারতের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশে পুশিন করার চেষ্টা করলে কিংবা সীমান্তে মুসলমানদের ওপর জুলুম করলে জামায়াত আর নীরব দর্শক হয়ে বসে থাকবে না। আমিরের এই বক্তব্যের পর দিল্লির কূটনৈতিক মহলে এখন হাহাকার পড়ে গেছে। ডক্টর শফিকুর রহমান এই সফরে সরাসরি ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি বলেছেন, মজলুম যেখানেই থাকুক, তা যদি পশ্চিমবঙ্গ হয়, জামায়াত তার পক্ষেই থাকবে। তিনি ভারতকে মনে করিয়ে দিয়েছেন যে তাদের সংবিধান অনুযায়ী তারা একটি ধর্মনিরপেক্ষ দেশ, অথচ তারা শুধু মুসলিম হওয়ার কারণেই মানুষকে টার্গেট করে আইন বানাচ্ছে। আমিরের এই সাহসী উচ্চারণে বিজেপির এই দীর্ঘদিনের ষড়যন্ত্রের জাল যেন ছিঁড়ে খান খান হয়ে গেছে। তিনি ভারতকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশ এখন আর সেই নতুজানু রাষ্ট্র নয় যে আপনাদের সব অন্যায় আবদার আমরা মুখ বুজে সহ্য করব। বিজেপি নিজের দেশের ধর্মের নামে চরম উগ্রবাদ চর্চা করে, অথচ জামায়াতকে তারা গালাগালি দেয়। কিন্তু বাস্তবতা কি? আজ জামায়াতের কর্মীরা যখন বাংলাদেশের হিন্দুদের মন্দির পাহারা দেয়, যখন তারা সংখ্যালঘু ভাইদের পাশে চরম বন্ধুর মতো দাঁড়ায়, তখন বিজেপির সেই সাম্প্রদায়িক কার্ড পুরোপুরি অকেজো হয়ে যায়।
শুভেন্দু অধিকারীর মুখ তখন চুন হয়ে যায়। জামায়াত প্রমাণ করে দিয়েছে তারা কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়, তারা ইনসাফ, ন্যায় বিচার এবং সত্যের পক্ষে। অনেকেই প্রশ্ন করেন, জামায়াত কেন ভারতের জন্য এত বড় আতঙ্ক? এর উত্তরটা ভীষণ সোজা। জামায়াত হলো একটি আদর্শিক দল। এদের অর্থ দিয়ে কেনা যায় না, ভয় দেখিয়ে দমানো যায় না। গত 15 বছরে জামায়াতের ওপর দিয়ে যে সাইক্লোন বয়ে গেছে, শীর্ষ নেতাদের একের পর এক ফাঁসি, হাজার হাজার কর্মীকে জেল জুলুম, পৃথিবীর অন্য কোনো দল হলে ইতিহাস থেকে বিলীন হয়ে যেত, কিন্তু জামাত দমে যায়নি। বিজেপি জানে জামায়াত শক্তিশালী হওয়া মানেই ভারতের ট্রানজিট বা করিডোর সুবিধার নামে বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করা বন্ধ হয়ে যাবে। তারা জানে জামায়াত মানেই হলো ফারাক্কাবাদের ন্যায্য হিসেব কড়াই গণ্ডায় বুঝে নেওয়া। ভারত চেয়েছিল আওয়ামী লীগের মাধ্যমে এই দলটিকে সমূলে ধ্বংস করে দিতে, কিন্তু তারা ভুলে গিয়েছিল এই জমিন শহীদদের রক্তে ভেজা। আজ সেই রক্তের প্রতিটি ফোঁটা থেকে হাজারো বিপ্লবী তৈরি হয়েছে, আর এই নতুন প্রজন্মের হুঙ্কারই আজ দিল্লির মসনদ কাঁপিয়ে দিচ্ছে। জাপান এখন জামায়াতের মাধ্যমে বাংলাদেশে স্বচ্ছ ও বড় আকারে বিনিয়োগ করতে আগ্রহী, আর জামায়াত চাই সেই বিনিয়োগের টাকা যাতে দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার না হয়। এই স্বচ্ছতা এবং দেশপ্রেমী হলো ভারতের জন্য সবচাইতে বড় ভীতি, কারণ ভারত চায় বাংলাদেশ সারা জীবন তাদের ঋণের জালে এবং নিম্নমানের পণ্যের বাজারে আটকে থাকুক। আমির সাহেব তার বক্তব্যে পশ্চিমবঙ্গের কথা আলাদা করে উল্লেখ করে এক বিশেষ তাৎপর্য বহন করেছেন। তিনি ভারতীয় সরকারকে চোখ রাঙিয়ে বলেছেন যেন বিশেষ কোনো ধর্ম বা বর্ণকে টার্গেট না করা হয়। এটি কোনো সাধারণ অনুরোধ ছিল না, এটি ছিল একজন দায়িত্বশীল বিশ্বনেতার মতো বক্তব্য। তিনি বুঝিয়ে দিয়েছেন দুনিয়ার যে কোনো প্রান্তে মজলুমের ওপর জুলুম হলে জামায়াত নীরব থাকবে না। এই যে সীমানা ছাড়িয়ে মজলুমদের পক্ষে আওয়াজ তোলা, এটাই তো বিজেপিকে অস্থির করে তুলেছে। তারা ভাবছে জামায়াত যদি এভাবেই আন্তর্জাতিক সমর্থন আদায় করতে পারে, তবে ভারতের আধিপত্যবাদী এজেন্ডা দক্ষিণ এশিয়ায় ব্যর্থ হয়ে যাবে। প্রিয় দর্শক, সময়ের পরিবর্তন আপনারা নিশ্চয়ই নিজের চোখে দেখতে পাচ্ছেন। দিল্লির প্রভুরা আজ দিশেহারা। জামাতের আমিরের সেই তেজস্বী নেতৃত্ব কি আপনাদের মনে নতুন আশার আলো জ্বালাচ্ছে না? ভারত কি পারবে তাদের এই নোংরা রাজনীতি দিয়ে আমাদের দমাতে? সেই দিনটি আর বেশি দূরে নয়, যখন আমাদের জাতীয় নেতৃত্ব বিদেশের মাটিতে দাঁড়িয়ে দিল্লির প্রভুদের চোখে চোখ রেখে কথা বলবে। তখনই আমরা প্রকৃত স্বাধীনতা অনুভব করতে পারব। জামায়াতের আমিরের এই জাপান সফর সেই স্বাধীনতারই এক উজ্জ্বল মহড়া। আপনি কি মনে করেন জামায়াতের এই আন্তর্জাতিক সক্রিয়তা ভারতের দাদাগিরি রুখতে কার্যকর হবে? আমিরের এই সাহসী অবস্থান কি বাংলাদেশের সার্বভৌমত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে সরাসরি জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।